ইমোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি যখন গ্রামের বাইরে থাকেন অথবা ঢাকা থেকে গ্রামে থাকেন, গ্রাম থেকে ঢাকায় থাকেন, কিন্তু আপনার ফোন কোনো কারণবশত চার্জ শেষ বা বন্ধুর ফোন থেকে আপনি ইউজ করতে চান, অথবা আপনি মোবাইলেও এটাকে লগ ইন করে রাখতে চান, ল্যাপটপেও চান, ডেস্কটপেও চান, অর্থাৎ আপনার একাধিক ডিভাইস আছে। একাধিক ডিভাইসে কিভাবে আপনি একটা ফোন নাম্বার দিয়ে ইমো ব্যবহার করতে পারেন সেই ট্রিক্সটা আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। কারণ এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন না। আমি যদি আরেকটু আপনাদেরকে বিস্তারিত বলি, ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনেন। সিস্টেমটা কি? আপনি একটা ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা মোবাইল দিয়ে। যদি আপনি আরেকটা মোবাইল দিয়ে খুলতে চান, তাহলে আপনার আগের যে ইমো লগ ইনটা আছে সেই ইমোটা লগ আউট হয়ে যাবে নতুন ভাবে। আপনি যদি একটা খোলেন, আপনার দুইটা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে যদি ইমো খোলেন আপনার একই সিম, একই নাম্বার দিয়ে, তাহলে এটা ঠিক আছে। যদি পরবর্তীতে এই মোবাইলের মধ্যে আপনি লগ ইন করতে চান, অর্থাৎ ইমো খুলতে চান এই নাম্বার দিয়ে, তাহলে আপনার কি হবে জানেন? তাহলে আপনার এই প্রথমটার ইমোটা লগ আউট হয়ে যাবে, কিন্তু বর্তমানে এটা লগ আউট হবে না। তাহলে চলেন আপনাদেরকে আমি স্ক্রিনে ব্যাপারটা দেখাচ্ছি। আপনাকে প্রথমেই আপনার ইমোতে আসতে হবে। ইমোতে আসার পর আপনার এই যে লগো বাটন বা আইকন বলেন বা আপনার প্রোফাইল বলেন, প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম আসবে আপনার। আসার পরে আপনি দেখেন সিকিউরিটি এবং প্রাইভেসিতে চলে যাবেন। সেখানে যাওয়ার পর দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে। সিকিউরিটি এর আন্ডারে ম্যানেজ ডিভাইস অপশন আছে। এই ম্যানেজ ডিভাইস অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে বাই ডিফল্ট আপনার মাল্টিপল ডিভাইস অ্যাক্টিভ থাকবে না, আপনি এটাকে অফ করে দিতে পারেন। আচ্ছা, এটাকে যদি আপনি অফ করেন তাহলে কিভাবে দেখেন, এখানে বাই ডিফল্ট এরকম অফ আছে। আর এখানে সুন্দর করে বলেছে মাল্টি ডিভাইস হ্যাজ বিন ডিসেবলড, অর্থাৎ একাধিক মোবাইলে, ল্যাপটপে বা যে কোনো ডিভাইসে আপনি আপনার এই ইমোটা ইউজ করতে পারবেন না। কারণ কি, এখান থেকে আপনার মাল্টিপল ডিভাইসের যে সিস্টেমটা সেটা অফ করা। ইউ ক্যান ইউ ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অনলি ওয়ান মোবাইল। একটা মোবাইলে আপনি শুধু লগ ইন করতে পারবেন অ্যাট এ টাইম। এই সময় মানে একই সময় আপনি ধরেন আমার এই ফোন নাম্বারটা দিয়ে যদি আপনার মোবাইলে ইমো খোলার ট্রাই করেন, তাহলে আমার ইমো থেকে লগ আউট হয়ে যাবে, আপনারটাতে লগ ইন হবে। যদি আমি ওটিপি দেই, না দিলে তো হবেই না। আচ্ছা, কিন্তু আপনি যখন মাল্টি ডিভাইসটা দিয়ে রাখবেন, তখন এরকম মাল্টি ডিভাইস দেওয়ার পরে এনাবেল হবে, এনাবেলের পর এরকম অ্যাক্টিভ হবে। এরকম হাজার হাজার বা শত শত ডিভাইসে আমার ইমো চলবে এই নাম্বার দিয়ে। অর্থাৎ তারা আমার ইমোটা খুলতে চাইবে, আমি যদি ওটিপি দেই তাহলে তাদের মোবাইলেও লগ ইন থাকবে, আমার মোবাইলেও আমার ইমো লগ ইন থাকবে। এই হচ্ছে ম্যানেজ ডিভাইস। আপনি যদি এটা অফ করে দেন, বাই ডিফল্ট এটা অফ থাকে, তাহলে আর কোনো সমস্যা নেই। ইচ্ছে করলে কেউ আপনার ইমোটাকে বাটপারি করে বা হ্যাকিং করে তারা কিছুই করতে পারবে না। আপনি সবসময় এটাকে এরকম গ্রিন সিগন্যাল থাকলে আপনি এটাকে হোয়াইট করে দিবেন। করতে হলে দেখেন এখানে ওয়ান ডিভাইস লগ ইন ডিজেবল করে রাখবেন। ঠিক আছে। তারপরে যদি আপনি দেখেন আপনার মোবাইলে একাধিক ডিভাইস থাকে, অ্যাক্টিভ থাকে, এরকম থাকার পরে দেখেন আপনার এখানে দেখেন এই যে নীল চিহ্ন আছে, টিক মার্ক আছে, তার মানে কি এটা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে। আর এখানে দেখেন অফলাইন আছে। অনলাইনে যদি দেখেন একাধিক ডিভাইস আছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার অগোচরে অন্য কেউ আপনার ইমোটা লগ ইন করে রাখছে। তাহলে এটাকে জাস্ট আপনি ডিলিট করে দিবেন, দেওয়ার পরে ডিসেবল করে দিবেন, ডান। কারো ক্ষেত্রে যদি লগ ইন থাকেও সেটা লগ আউট হয়ে যাবে, এরকম অফলাইন হয়ে যাবে। আশা করছি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন।